Hey guys, welcome back again with a new video of সোমরায় লাহিড়ী, যেখানে আরো একটা কবিতার দ্বারা আপনাদের মেরুদণ্ডগুলোকে সজাগ করার চেষ্টা করছি। আজকে যে কবিতাটা বলবো তার নাম বিশ্বগুরু, দ্য হার্শ রিয়ালিটি অফ ইন্ডিয়া। আমি চেষ্টা করব এই কবিতার সাহায্যে অন্তত আপনারা জানুন আমরা কি পরিস্থিতিতে আছি। শুরু করছি। বিশ্বগুরু হওয়ার এখন খুব একটা কিছু বাকি নেই। যতটা এগোচ্ছি তাতে দেখছি কোনোই ফাঁক ফোকর বাকি নেই। সেফটি, হ্যাঁ, দিনে ওই 80টা রেট, খুনের সংখ্যাও কম নয়। মাঝে মাঝে রেজিস্টারে তোলার কথাও ভুলতে হয়। এত কাজবাজ দেখছেন না দাদা, পিচের রাস্তা দুদিনের মাটির সাথে মিশে গিয়েছে। থোড়াই কেয়া প্রধানের শিক্ষা দীক্ষা বেকার যত, ভাতাই যেখানে আশ্বাস, দুর্নীতি সেখানে সঠিক কার্য, এটাই আমার বিশ্বাস। ভগ্ন দশায় ভুগছে শিশু কিশোর, তাতে সমস্যাটা কোথায় আছে? আপনি মন্ত্রী, আপনি ব্যবসায়ী, আপনার ছেলে তো বিদেশে ভালো আছে। ভগবান এখন রাজনীতি জানেন। বিশ্বগুরুর বুকে দাঙ্গা হয়, এখনো দেশে বিলকিস বানো 11 জনের শাস্তি চায়। শিক্ষা, স্বাস্থ্য, সমাজ, সাম্রাজ্য চারটাই আজ শান্ত। বিশ্বগুরুর তকমা এটে একটা দিন অতিক্রান্ত। মাফ করে দিও ধর্ষিতা বোন, মাফ করে দিস অভুক্ত ভাই, মাফ করে দিও বেকার দাদা, আমার দেশে মেরুদণ্ড নেই। ধন্যবাদ। যদি এর পরেও আপনাদের মেরুদণ্ড সজাগ না হয়, আর কিছু বলার নেই। বর্তমানে কোথায় দুর্নীতি নেই? মেরিট লিস্ট এখনো বেরোয়নি, WBJEর রেজাল্ট এখনো বেরোয়নি। এরপরেও যদি আপনাদের মেরুদণ্ড সজাগ না হয়, এখনো যদি আপনারা ভাতার পিছনে ছোটেন, তাহলে আর কিছু বলে লাভ নেই। তাহলে আমার কলম এখানেই থেমে যায়, আর এগোতে পারে না। যাই হোক, কবিতাটা ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই সেই সমস্ত মানুষজনের সাথে যাদের মেরুদণ্ড সজাগ হওয়ার অন্তত ইঙ্গিত তো আছে, ভবিষ্যৎ তো আছে, তাদের জন্য। আর হ্যাঁ, আরো একটা অ্যানাউন্সমেন্ট, আমার নিজের লেখা একটা বই সোহাগিনী প্রকাশ পেয়েছে রিসেন্টলি। সে বইটি পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিটের অভিযান বুক স্টোরে, যেটা প্যারামন্ডের পাশে আছে, এবং ডেসক্রিপশনে দেওয়া একটি নম্বর থেকে আপনারা সরাসরি সেই বইটি পেয়ে যেতে পারেন। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে নিয়ে একটাই কথা বলবো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলেই শেয়ার করুন, যদি বুঝে থাকেন তাহলেই শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ওটা আপনাদের উপর ছেড়ে দিলাম।